আমাদের দেশে আছে কত সুদকর ঘুষখোর মাগিবাজ ফাঁকিবাজ লম্পট লুচ্চ টোন মারে মন মারে রাস্তা খাল বিল বিল মেরি টুরিয়ে খাইয়ে দিয়ে মোটা টাকা নিয়ে ফ্যামিলি সহ বিমান একখান ভাড়া হয়েছে কাবাঘর তাও করে আল্লাহরে বলত পাইছে ভুলে টুলিতে এটি চলে আসে। আছে না এরকম? আইসে আবার যেই সেই কামারের লোহা। এই হাজ্জাজ ইবনে ইউসুফ ও যাইয়া তওব করতেছে, তো ঘোড়ার পিঠে তওব করতেছে, পায়ে হেঁটে না। যে তওবের ভিতরে দেখে একটা অন্ধ লোক, একটা অন্ধ লোক। এই অন্ধ লোক কাঁদতেছে ওই জায়গায় বসে। মুলতাজাম বলে, এই কাবা ঘরের দরজাকে মুলতাজিম বলে। এই মুলতাজিমে দরজা ধরিয়ে কাঁদতেছে অন্ধ লোক। তা হাজ্জাজ ইবনে ইউসুফ বলছে, কাঁদিস কেন? কে কাঁদিস কেন? আল্লাহ আমাদের চোখ দিনি, জন্মসূত্রে অন্ধ। আল্লাহর এই কাবাঘরের কাছে আইছি, কাবাঘরটা কেমন দেখা যায় একটু দেখার শখ, দেখতে পাচ্ছি। আমার স্ত্রী আছে সুন্দরী না কালো তা দেখতে পারি না। আমার সন্তান হয়েছে কেমন দেখতে পারি না। যেই মায়ের পেট থেকে জন্ম নিছি মায়ের দিকে তাকাইলে এটা হজের সব, সে চোখ না থাকার কারণে মা দেখতে পারি না। তাই আল্লাহর বাড়ি চলে এসে যেই আল্লাহর কাছে কান্দি কেটে চোখ দুটে নিতে পারি নাকি। হাজ্জাজ ইবনে ইউসুফ জিজ্ঞেস করছে, কয়টা তওব করছিস? কয় তওব? 7 তওবে 1 তওব বলে, 7টা গুল্লিতে 1 তওব। কয় হুজুর 4 হয়েছে। আর 3 তওবের ভিতরে এই তওব করবি আর কানবি। আর 3 তওবের মধ্যে যদি তোর চোখ না খুলতে পারিস তাহলে তোর জবাই দেব। আর 3 তওব বাকি আছে তো, এই গুল্লির মধ্যে যদি তোর চোখ না খুলতে পারিস আল্লাহরে কইয়া, তাহলে তোর জবাই দেব। আল্লাহ, প্রাথমিকভাবে তো বুঝলাম একরকম, প্রাথমিকভাবে বুঝলাম ফাঁকে একটু আর একটু একটু ধুই আর একটু কয়ে নিয়ে এদিক দেখা। আর জাহের একরকম, অনেক সময় বাতেন আর একরকম, বাহ্যিক একরকম হয় আর গোপনে আর একরকম হয়। এক যুবক, খুব হ্যান্ডসাম যুবক, এই যুবক আল্লাহওয়ালা, মনে রাখেন এই যুবক আল্লাহওয়ালা, বুজুর্গ যুবক, জেনারেল যুবক, আলেম না, পাবলিক যুবক, কলেজে পড়ুয়া যুবক। তবে যুবক 5 ওয়াক্ত নামাজ সুন্নতের পাবন্দি করে। যুবক বিনা ওযুতে শোয় না। যুবক রাতের নামাজ পড়ে সূরা ওয়াকিয়া মুলুক পড়ে পাক বিছানায় শোয়। যুবক এই সব ঘুমের ভিতরে এই পবিত্রতার সাথে সারা জিন্দেগি তার 1টি ওয়াক্ত নামাজ কাজা নেই এবং তাকবীরে উলা মিস নেই, জামাতে নামাজ পড়ে। এইরকম যুবক একজন রাতের বেলা ঘুমোয় রয়েছে, রাত্রে স্বপ্নে দেখতেছে যে 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে। বলেন তো এটা কেমন স্বপ্ন? মুসলমানের জীবনে এর চেয়ে খারাপ স্বপ্ন হতে পারে? তাৎক্ষণিক ঘুম ভেঙে গেছে, ঘুমের থেকে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজর পর্যন্ত কাঁদছে। রব্বুল আলামিন, এতদিন যে ইবাদত করছি তা মনে হয় কিছুই হয়নি। আমি যেন কি বিয়াদবি করছি, স্বপ্নে এমন খারাপ কেন দেখলাম? ফজর পর্যন্ত কান্নাকাটি কইরা নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর আমি কি বেঈমান হয়ে গেছি? আমি 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করা স্বপ্নে দেখছি। হুজুর কয়, বাবা স্বপ্নের ব্যাখ্যা সবাই বোঝে না, আমি জানি না, তুমি দারুল উলুম দেওবন্দ চলে যাও, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, তখন উনি বেঁচে আছেন, ইয়াকুব নানুতুবির কাছে যাও, উনি স্বপ্নের ব্যাখ্যা বোঝে। যুবক আর অস্থিরতার শেষ নাই, পাগল হয়ে গেছে, কি দেখলাম কি দেখলাম। ইয়াকুব নানুতুবির কাছে যে বলছে, হযরত আমি অর্ধ রজনীতে এমন একটা খারাপ স্বপ্ন দেখেছি। কি দেখছো বাবা? কয় 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করা দেখছি। হুজুর খুশিতে লাফ দিয়ে এসে বুকের সাথে জড়াই ধরছে, কয় বাপ তাড়াতাড়ি আয়, তুই এত ভালো স্বপ্ন কিভাবে দেখলি? সারা জীবন ভরে এই কুলাই এই ওকি সারা জীবন ভরে ইবাদত বন্দেগি কইরা কোরআন কিতাব নিয়ে পড়ে থাকি, তবে এমন সুন্দর একটা স্বপ্ন আমি দেখতে পারলাম না। খেয়াল করতেছেন? আমাদের জানা মতে এর চেয়ে খারাপ স্বপ্ন হয় না। ইয়াকুব নানুতুবি বলতেছেন, বাবা এমন স্বপ্ন দেখলে তুমি কি সাধনা করো, এত ভালো স্বপ্ন কিভাবে দেখলো? যুবক কয়, হুজুর এই স্বপ্ন ভালো হওয়ার কোনো পথ আমি তো বুঝি না। কি বুঝলেন যে এই স্বপ্নটা ভালো? কয় বাবা তুমি বিয়ে করছো? কয় না করি নাই। কয় তুমি বিয়ে করবা, বউটা বড় দিনদার হবে। 1 নম্বরে তোমার বউটা হবে বড় সতী, তাহাজ্জুদ গুজার, তোমার মতো আল্লাহ ওয়ালি হবে বউটা। এরপরে তোমার দাম্পত্য জীবনে অত্যন্ত সুখময় জীবন যাপন করবা। তোমার ঔরস থেকে তোমার স্ত্রীর গর্ভ হইয়া পরপর আল্লাহ পাক তোমাকে 7টা পুত্র সন্তান দেবে।
এবং এই 7টা পুত্র সন্তানই হাফেজে কোরআন, আলেমে হাদিস হবে। তুমি স্বপ্নে দেখেছো 7 কান কোরআন পড়ে কোরআনের উপরে পেশাব করো, এটা হলো তোমার ঔরস থেকে 7টা হাফেজে কোরআন বের হবে, এইটা তুমি স্বপ্নে দেখেছো। এত ভালো স্বপ্ন তুমি কিভাবে দেখলে? জাহের একরকম, বাতেন আর এক রকম, উপরে একরকম, ভিতরে আর এক রকম। এটা আমার আপনার বোঝার কোনো কায়দা নাই। পরবর্তীতে যুবক বিবাহ করেছে, সত্যি বউটা বড় ধার্মিক, পরপর 7টা পুত্র সন্তান ওই দারুল উলুম দেওবন্দের থেকে হাফেজ আর আলেম। হাজ্জাজ ইবনে ইউসুফ কয়, এই বুড়ো, চোখ যদি আর 3 তওফের মধ্যে না খুলতে পারিস তাহলে কিন্তু তোরে জবাই দেব। এতক্ষণ পর্যন্ত কাঁদছে, জীবন ভরে কাঁদে, আজও 4 তওফের মধ্যে কাঁদছে। যখন হাজ্জাজ ইবনে ইউসুফ বলছে আর 3 তওফের চোখ না খুলতে পারলে জবাই দেব, এবার কান্নার রূপ পাল্টে গেছে। ঘুরতে ঘুরতে 3 তওফের মাথায় আসতে আসতে অন্ধ লোকটার চোখ খুইলা গেছে। লোকটা এসে হাজ্জাজ ইবনে ইউসুফকে বলে, হযরত দেখেন আমার চোখ খুলছে, তাহলে কি আমারে বাঁচাবেন? কয় হ্যাঁ বাঁচাবো। তাই আমাকে এভাবে বললেন কেন? কয় তুমি এতদিন তওবা করেছো এক গতিতে, এখন শেষবার আমি যখন বলছি যে তুমি যদি চোখ না খুলতে পারো হত্যা করা হবে, এবার জীবনের মায়ায় চরম তওবায় চলে গেছো। রব্বুল আলামিন এমনি চোখ ছিল না, যেভাবে চলতাম, এবার যদি চোখ না খুলে দাও তাহলে হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা আমারে জবাই দেবে। আল্লাহ আমার জানটা বাঁচাও। এই যে জীবনের মায়া যে কাঁদছে, এই কাদা আগের কাদার মতো হয় নাই, আগের কাদা এই কাদার মতো হয় নাই, বিদায় চোখ করে নাই। তওবা করলে এরকম, যেই তওবার পরে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, বুঝবেন সেই তওবাই তওবা। আমি যে কথাগুলো বলবো এ কথাগুলো পরবর্তী বক্তারা হয়তো বলবে না, যারা পরে আসবে আমি যে কথাগুলো বলে গেলাম এই কথাগুলো থেকে তারা মাহরুম থেকে গেল। যারা আগে আসছেন তারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব শুনলেন। বাস্তবেই দেখা যাচ্ছে যে যারা আগে আসলো তারা লাভবান। এজন্য যারা আশেপাশে আসি তারাও প্রথম সিরিয়ালে বসার জন্য একটু আগে চলে আসার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নতি টাইমের সুন্নতি বরকত আমাদের সকলকে নসিব করে, সবাই বলি আমিন। কুরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য আসমানি কিতাবের মতো একবারে নাজেল করলে করতে পারতেন। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব তাওরাত নাজেল করার বহুত বড় একটা লম্বা কিসসা। বনি ইসরাইল বড় ঘাড়বাঁকা জাতি ছিল। বনি ইসরাইলদের নাম হলো সংক্ষেপে ইহুদি। বর্তমানেও বিশ্বের ভিতরে সবচাইতে বড় কঠিন বিষফোড়া এই ইহুদি জাতি। ইসরায়েলিরা ইহুদি। ছোট্ট একটা দেশ, অল্প কিছু মানুষ, সারা বিশ্ব জুড়ে ইহুদি গুছাইলে হয়তো ছড়ানো ছিটানো সব এক জায়গা করলে 2 কোটি হতে পারে। তার মধ্যে ইসরায়েলে বসবাস করে 90 লাখের মতো, আর বাইরে ছড়াই ছিটাই আছে। পক্ষান্তরে মুসলমান 200 কোটি। 2 কোটি বেশি না 200 কোটি বেশি। হিন্দু 100 কোটির মতো, আর সবচেয়ে বেশি খ্রিস্টান, যাদেরকে বলা হয় নাসারা। তারপরে সেকেন্ড প্লেসে আছে বৌদ্ধ, এরা অনেক বড় একটা দল। তৃতীয় স্থানে মুসলমান। তো আর এরপরে ইহুদির সংখ্যা একেবারে সবচাইতে কম, কিন্তু অল্প কয়টা মানুষ সারা দুনিয়াকে জ্বালাই খাচ্ছে। এই ইহুদি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। আড়াআড়ি উঠবেন, কয়দের দেশে গিয়েছে বুড়ো মানুষ কিন্তু উঠতে যে বাইরে পড়ে গেছে। সভাপতি বসে খেয়াল হতে হবে আপনার বসার জন্য আর একজনের ডিস্টার্ব না। ইমামের আগে মুসল্লি গেলে নামাজ হয় না, পিছিয়ে বসতে হবে, হয়তো ওই যে ডিস্টার্ব হবে। ও যে ওনারা দেখতে পারবেন, একটু পিছিয়ে একটু সরে। একে একে
9টা আজীব ঘটনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে দেখাইছে, যে ঘটনাগুলো সম্পূর্ণ গজব হিসেবে আসছিল ফিরাউনের কওমের উপরে। একটা হলো মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিছে বনি ইসরাইল ইহুদিদেরকে, ইহুদি না কিপ্তিকে, ফিরাউনের বংশকে, তখন ফিরাউনের বংশ কথা খায় নাই। ফিরাউন তো মহারাজা, সে নিজেই খোদাই দাবি করছে। তো যখন ফিরাউন মুসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করতেছে না, তখন আল্লাহ পাক আয়াতে 9, কোরআন শরীফে আছে আয়াতে 9টা ঘটনা ঘটাইছে। তন্মধ্যে একটা, এক সময় পুরো ফিরাউনের বংশের সবার গায়ে এত উকুন যে খাইতে বসলে প্লেটের উপরে মাথাতে জব করে উকুন পড়ে প্লেটের খাবার সব উকুনই ঢেকে যাইত। কের গায়ে, কের কানের কাছতে, চুলির আগা দিয়ে 2-4 উকুন বাঁচি দেখলি তাই 5 জন ভাত খাতে পারে না। বিছানে শুইলে বিছান ভরা খালি উকুন আর উকুন। নর্মাল উকুন না, সে উকুন আবার কামড়ায়, তা আবার বিষাক্ত উকুন। এর জ্বালায় অসহ্য হইয়া ওদিকে মুসা আলাইহিস সালামের কওমের ভিতরে এই উকুন নেই। তো কিপ্তি, ফিরাউনের বংশের নাম কিপ্তি, তারা ফিরাউনের কাছে বলল, মহারাজ তুমিও ক্ষুধা, আদিকে মুসার ক্ষুধাও ক্ষুধা। মুসার ক্ষুধার এলাকা কি সুন্দর, আর তুমি ক্ষুধার এলাকায় যে উনি ভরি গেছে, তাড়াতাড়ি বাঁচানোর ব্যবস্থা করো। ফিরাউন জানে যে আমি কেউ না, কিন্তু অহমিকায় পদের লোভে ক্ষমতা ধরে রাখার জন্য খোদাই দাবি করে আসে। বাকি সে জানে যে আমি কেউ না, আল্লাহ একজন আছে আলাদা। ডাইরেক্ট সে আল্লাহর সাথে যোগাযোগ করার সাহস পায় না। মুসা আলাইহিস সালামকে যে বলছে, মুসা তুমি তোমার আল্লাহরে কইয়া আমার এই উহুন কয়টা মারিয়ে দাও, আমরা সবাই কলেমা পড়বো। মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ বাপ ভালো, ফিরাউন নরম নরম বাপ, তা উহুন কয়টা মারিয়ে দাও, দেখি ও কলেমা পড়বে কইছে। মুসা আলাইহিস সালাম দোয়া করছে, উকুন সাফ। তো পড়ো, কলেমা পড়ো। উকুন গেছে? কয় জি গেছে। একটাও নেই, না মোটেই নেই। তাহলে কলেমা পড়ো। কয় যে কে কলেমা পড়বো, কে? এই উকুন তো আগে ছিল না, তুমি আসার পরের তে শুরু হয়েছে। কথা কিন্তু সত্যি। মুসা আলাইহিস সালাম নবী হয়ে আসার আগ পর্যন্ত এই জাতীয় গজব ওই কওমে আসে নাই। আল্লাহ পাক সুযোগ দিয়েছে। ফিরাউন খোদাই দাবি করেছে আর আল্লাহ পাক কিচ্ছু বলে নাই। অনেক কথা ফাঁকে বুঝে নিতে। আল্লাহ কয় ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আমি ধরি না, খুব তাড়াতাড়ি ধরি না। তাৎক্ষণিকভাবে কোনো অন্যায় করলে সাথে সাথে আমি বিচার করি না, সুযোগ দেই। 2 কারণে সুযোগ দেই। একটা হলো দেখি বান্দা বুঝে ফিরে আসে কিনা, এজন্য সুযোগ দেই। যদি ফিরে আসে তাহলে যত বড় অন্যায় করুক সব মাফ করে দেব, এজন্য আল্লাহ সুযোগ দেয়। আর একটা হলো তাৎক্ষণিকভাবে ধরে না, দেখি ও কত উপরে উঠতে পারে। যত উপরে উঠানো যাবে তত আষাঢ়ে জোর বেশি। এই বুড়ো এনতে যদি গোড়ই পড়তো, হয়তো ব্যথা পড়তে আর ঠ্যাঙের পকান ভাঙতো, আশা করি মরতো না। কিন্তু যদি 200 হাত উপরের ছেড়ে দেওয়া হয়, তাহলে মূর্তি নিচে পর্যন্ত আসা লাগবে না, অর্ধেক পথে মরে যাবে, বাকিটুক পড়বে পাও, মরার পরে এমনি এমনি পড়বে। আল্লাহ দেখে কত উপরে উঠতে পারে বেয়াদবি করতে করতে, দেখি যত উপরে উঠবে তত আষাঢ়ে জোর বেশি হবে। আর যখন ধরবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। শুধু ফিরাউনের কিস্সা ফিরাউনের দিক না রাইখা প্রত্যেকে আমার দিকে নিয়ে আসি। কথা বোঝেন নেই? কিস্সাগুলো বলে আল্লাহ তাআলা প্রায় আয়াতের শেষে সংকেত দিয়েছে, ফাতাবিরু ইয়া উলিল আবসার, তোমাদের যদি জ্ঞান থাকে তাহলে সেখান থেকে তুমি উপদেশ গ্রহণ করো। কিস্সা শোনাই ফিরাউনের কিস্সা, কিস্সা শোনাই নমরুদের কিস্সা, তোমাদের সামনে কিস্সা শোনাই সাদ্দাদের কিস্সা, কারুনের কিস্সা। এই কিস্সাই বলা মাকসাদ না, মাকসাদ হলো তোমাদের মধ্যে যদি তেমন স্বভাবের কেউ থাকো, ওখান থেকে উপদেশ গ্রহণ করে ফিরে আসো। তুমি কতটুক খুদে মাসি? 300 বছরের ভিতরে ফিরাউনের একদিন পেটও খারাপ হয়নি, বাইতিও গন্ধ হতো না। বাইতি তো সব দিন তো আর একরকম না, কোনো কোনো সময় সিজনে পাল্টে পাল্টে মূলো টুলো খালি গন্ধটা বেশি হয়ে যায় না। তোর কোনো সময় বাইতিও গন্ধ হতো না, পেটে গ্যাস হই নেই, মাথাও ধরে নাই। 300 বছর একটা না খোদাই দাবি করে টিকে আছে, শান শওকাত কোনো তার অভাব নাই।
শারীরিক কোনো অসুস্থতা নাই, যাহা বলে তাহা হয়, যা চায় আল্লাহর কাছে কন্ট্যাক্ট করে নিছে আল্লাহ, পরে যা করো করে নে, আপাতত যা চাই তাই দাও। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার আগে তার এই গজব আসতো না। এখন যখন গজব আসছে, গজব মুসার দোয়ায় চলে যাওয়ার পরে ফিরাউনকে কলেমার প্রস্তাব দিলে কয়, কেন কলেমা পড়বো? আমি তো 300 বছর পড়ি নে কলেমা, তাতে তো এই গজব আযাব আসে নেই, তুমি আসার পরে এগুলো শুরু হয়েছে। একদিক দিয়ে তার দাবি সত্য, আর একদিক দিয়ে অসত্য। যদি আমার কারণে এই গজব হয়, তাহলে আমার কওমে না হইয়া তোর কওমে হয় কে? কতক্ষণ? যদি আমি আসার কারণে এই গজব হয়, তাহলে তো আমার বনি ইসরাইলও শেষ হয়ে যাবে, এদের কিছু হয় না, তোর কওমে হয় কে? যখন বেয়াদবি করছে, কয়েকদিন পর যে এবার শুরু হয়েছে ব্যাং। ওরে ব্যাং, সে ব্যাঙের ডাকতে ডাকতে তো ঘুমাতেই দেয় না। আর গজবের ব্যাং যদি হয়, সে কি একটা দুটো ডাক দিয়ে থেমে যায় নাকি? নিষেধ ছাড়ানো সে ডাকতেই তালে চায়, গাল ফুলোই ফুলোই ওই যে আষাঢ়ি ব্যাং। খাইতে যখন বসছে, চতুর্দিক দিয়ে আগে দেখা যায় না, চট করে আসে 8টা 10টা প্লেটের মধ্যে বসছে, এগিয়ে পাইয়ে ছেলে বেড়ে নষ্ট করছে, যা খাই বেড়া কি কিরমটায় জ্বালার জ্বালায় বিছানে শুইতে গেছে, যে শত শত ব্যাং ডাকতেছে, বিছানে কিনা সবের মধ্যে। আবার ধরছে, মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আবার চলে গেছে। এগুলো সব বনি ইসরাইল দেখতেছে যে গজবগুলো সব ফিরাউনের কওমে আর আমাদের কওমে কিছু আসে না। কার ওসিলায়? মুসা আলাইহিস সালামের ওসিলায়। কার ওসিলায়? মুসা আলাইহিস সালাম। এটা বুঝে নেওয়া দরকার ছিল না? চলে গেছে। আবারও ফিরাউন ওই রকম কথা দোয়া করছে, ব্যাং চলে গেছে। এরপরে আবার বেয়াদবি। এরপরে আছে জারাদ। জারাদ মানে টিড্ডি, ফড়িং। ওই যে ফড়িংই একসময় ফসল খেয়ে ফেলে না, ফড়িং। তো যদি গজবের ফড়িং হয়, তাহলে ও যা খাওয়ার, যেমন খাওয়া দরকার সেই রকমই খাচ্ছে, ফসল টসল সব শেষ। ওদিকে যার গায়ে পড়ে সেই টিড্ডি ফড়িং এর সাইরাত পায় এত আল, এত হুল যে সহ্যই করা কঠিন, বিষাক্ত। আবার যে ধরছে, মুসা পারি উঠতেছি না, তুমি খোদার একটু কও। মুসা আলাইহিস সালাম আবার দোয়া করছে, সব টিড্ডি ফড়িং শেষ। এরপরে আবার যেই সেই কর্মকারের লোহা। কর্মকারের লোহার শব্দ মনে আছে না? লোহায় বাড়ি দেয় 2 কর্মকার, একজন দাঁড়াইয়ে ওই যে কাঁসা দিয়া 5 কেজি হ্যামার দিয়ে বাড়ি হয় না, 5 কেজি সে দেয় পুলো বাড়ি কাঁসা দিয়া। আর আসল কর্মকার বসে ছোট একটা বাড়ি দেয়। দেখছেন নাকি? বাড়ি দেখছেন না? 2 বাড়ির তর্জমা কি? 2 বাড়ির তর্জমা আমি দেখলাম। আমি মাঝে মাঝে যাই এগুলো বানাইতে। তো যে দাঁড়াইয়ে পিঠে 5 কেজি ওজনের হ্যামার, তার বাড়িতে তো লোহা লম্বা হয়, কিন্তু বসালার বাড়িতে তেমন বাড়ে বড়ে না। কিন্তু ও বাড়ি ওই কে, ও কিন্তু প্রত্যেক বারে একটা ও একটা দিয়ে গেলে ফাঁকে একটা দেয়। দেখছেন না ছোট এরিয়া? তাতে বুঝাইছে হলো জাগা চিনেই দেয়। ও টোহা বাড়ি দেখায় কি এই জায়গা দেয়। এই দুটো মিলে কি হয়, ওড্ডা জোরে আর এড্ডা আস্তে, যেই সেই, যেই সেই, যত বাড়ো যেই সেই। লোহা কোনোদিন সোনা হবে না। এরপরে যাইতে যাইতে আচানক শুরু হয়ে গেল, সব ফিরাউনের কওমের সমস্ত পানি রক্ত, কোনো পানি নাই। এই বোতল ভরে দিয়েছে ফ্রেশ পানি, দড়িয়ে যখন মুখি দিয়েছে, ভিতরে যে একবারে খান খান রক্ত, জমাট বাঁধা, গিলতে পারে না। রক্তের মতো গন্ধ, রক্তের মতো এরকম নোনা নোনা স্বাদ, আর জমাট বেঁধে গেছে, গিলতেই পারে না। কারণ পানি না খেয়ে কতক্ষণ থাকবে? এবার মরার কায়দা। ব্যাঙ্গে তাড়না, ব্যাঙ্গের নির্যাতন, নয় সুলামি নাই, এটি বেড়ালাম। উকুনি জ্বালায় খাইতে পারি না, নাই খালামি না, এটি বিস্কুট এখান খেয়ে বেড়ালাম। কিন্তু এতে বাঁচা তো বড় কঠিন, পানি চালায়। তা আইসা ধরছে, মুসা তুমি তোমার আল্লাহরে কইয়া দে একটু পানির ব্যবস্থা করা যায়। প্রথম অর্ডার দিয়েছে রাজা তো ফিরাউন, মুসা তোমার বংশের মানুষের মুখের মধ্যে পানি নিয়ে, সেই পানি আমার কওমের লোকের মুখের মধ্যে ছাড়িয়ে দেওয়া। যে কোনো ভাবে বাঁচাতে হবে তো, কবুতরের বাচ্চারে খাওয়ানোর মতো। এই মুখের থেকে যখন ওই মুখে চলে যায়, সাথে সাথে পানি রক্ত হয়ে যায়। একে টাইমে এইরকম বৈষম্য করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কথা বলেন আছে? এই বিশ্বাসের নাম হলো ঈমান। পারে আল্লাহ, পারে। এটা শুধু সেই 4000 বছর আগের মুসা আলাইহিস সালামের জামানার কিচ্ছা না, এ জামানা আল্লাহ করিয়ে দেখাইছে। তো আমরা ভাবি না, চিন্তা করতে পারি না। কয় বছর আগে করোনা আলো না সারা দুনিয়া জুড়ে? করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, প্রাইমারি, কেজি, কিন্ডারগার্টেন সব বন্ধ, হাট বাজার সব বন্ধ।
করোনায় মারতিছে জাড়িয়ে কেটে, দেশের কত নেতা গোতারে মারছে, কত ডাক্তার কবিরা, কত পুলিশ দারোগা, কত কেউরে মারছে। একই সাথে আমরা বসবাস করছি, একই সাথে আমরা থাকছি, আমাদের অনেকেরই করোনা হয়েছিল না, কথা কন। সবচাইতে বড় আজীব গরিব কিস্সা হলো, ওই সময় স্কুল কলেজ সব বন্ধ, কিন্তু মাদ্রাসাগুলো আমরা খোলা রাখছিলাম। কিন্তু খুলছি কিভাবে? সামনের দরজা খোলা রাখলে পরে পুলিশে এসে বিরক্ত করে, সামনের দরজা বাইর হচ্ছে তালা দিয়ে, পিছনের দরজা খুলে ওইদের যে ভর্তি পড়াইছি আস্তে আস্তে শব্দ ছাড়া। তখন প্রাইমারি ছাত্র বন্ধ, প্রাইমারি বন্ধ, কেজি বন্ধ, কিন্ডার গার্ডেন বন্ধ। পোলা পান্ডা বাড়ির থেকে 6-8 ঘন্টা স্কুলই থাকে, মা বাপরে একটু জ্বালায় না, ছোট ছোট পোলা পান। আর যখন টোটাল স্কুল বন্ধ, তখন দিন বইরে বাড়ি, মা টাহা দাও, মামা খাবো, আব্বা টাহা দাও, নানা খাবো, এটা খাবো, ওটা খাবো, এই মামা নানা খাতি খাতি মার আসল ছিঁড়ে বেলায় দেয়, বাপের পকেট ছিঁড়ে বেলায় দিচ্ছে। আর কিছু কোনো জায়গায় রাখার কায়দা নেই। দায় ঠেয়ে মারা কয় কি, দাদা আশেপাশে মাদ্রাসা খোলা আছে বলে শুনছি, একটু খেদাও দি বাড়িতে, চালা চালাই তো সহ্য পেয়েছে। জাইড়িয়ে কেটে আল্লাহর রহমতে মাদ্রাসা ভরিয়ে গেছে, ওই করে ছাত্রতে আমরা সতী দেওয়ার জায়গা পাই। যখন মাদ্রাসার ঘরটার অত তাড়াতাড়ি বেশি বানাই পারি নাই, সংকীর্ণ ঘরের ভিতরে ছাত্র বাড়িয়ে গেছে, শুয়াই কিভাবে রাত্রিরে রিলিজ পাইলিং একটার সাথে একটা মিশে গাদাইয়ে কাজ করে শুয়াই, একটা নাহের নিশেষ বারোয় আর একটা নাক দিয়ে ডুইয়ে পিছন দিয়ে বারোয় যাচ্ছে। তবুও আল্লাহর রহমতে সারা বাংলাদেশে একজন হুজুরিরও করোনায় মরে নাই, একজন হুজুরও করে নাই। তো একই জায়গায় রাইখে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে একরকম ফিরাউনকে আর এক রকম করতে পারে, তার প্রমাণ আমাদের চোখের সামনে, কথা কান। এমন করে বহু কিস্সা পিছনের বলতাম, সব কিস্সা আল্লাহ নগদ নগদ করে দেখাই দিছে, নগদ করে দেখাই দিছে। শুধু আমরা ভাবি না আর বুঝি না, ফিকির করি না। এরপরে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন, আল্লাহ এবার ফিরাউন একেবারে খাস ভাবে বিনয়ের সাথে বলতেছে, আমি তো পানির জ্বালায় বাইসে থাকতে পারতেছে না, তো তুমি এবার পানিটা রক্ত গুলে পানি বানাই দাও। বলার সাথে সাথে আল্লাহ ঠিক আছে, তুমি যখন কইলিয়াই দিলাম পানি বানাই, বাস হয়ে গেল পানি। এখন মুসা আলাইহিস সালাম বললেন, না পড়ো কালেমা পড়ো। ফিরাউন ওকে কেন, এ তো আগেই বলে নিছে যে সে একটা গজব আগে ছিল না, তুমি আসার পরে হয়েছে। এক শ্রেণীর মানুষ এখনো কয়, ফিরাউন মার্কা মানুষ এখন আছে, আগে এত হুজুরও ছিল না, এত আলাই বালাইও ছিল না, কয় না, কয় না, আছে না? এক শ্রেণীর মানুষ কয় না, কয় না, ওই যে আগে এত ঘরে ঘরে হুজুরও ছিল না, এত মসজিদ মাদ্রাসা ছিল না, এত মাহফিলও ছিল না। এক শ্রেণীর বুড়ো আছে, কয় এই মাহফিল দিয়ে কি হবে, এ ক মানুষ আছে না? আগে এত মাহফিল ছিল না, আর এত খারাপও ছিল না, যত মাহফিল আছে তত খারাপ আছে। তাহলে বুড়োকে ধারণা হলো ফিরাউন মার্কা ধারণা, যে মাহফিল হলেই খারাপ হয়। একটু জেনে নেন, ঝড় ছাড়ছে 300 কিলোমিটার বেগে, 300 কিলোমিটার বেগে, রাডার ফেল, একেবারে সিগন্যাল শেষ। 300 কিলোমিটার বেগে ঘর ছাড়ছে, এই ঘর ঠেকানোর জন্য যদি পেলা পুলো বাঁধাতে হয়, তাহলে কিরকম পেলা বাঁধানোর দরকার? ভালো মজবুত মজবুত বাঁশ অথবা লোহা কাঠ অথবা লোহার খুঁটি দিয়ে বাঁধালি কোনো মতে একটু ঠেয়ে টুয়ে থাকতে পারে। সেই জায়গা যদি পেলা বাঁধাইছি পাট খড়ি দিয়ে, ঝড় আইছে 300 কিলোমিটার বেগে, পেলা বাঁধাইছি পাট খড়ি দিয়ে, ঘর থাকবে? পেলা বাঁধানোওয়ালা সহতলে পড়ি মরবে। পশ্চিমে ঝড়, ইহুদি ঝড়, নাসারা ঝড়, খ্রিস্টান ঝড়, হিন্দু ঝড়, বুদ্ধ ঝড়, ব্যারাকের ঝড়, কারিতাসের ঝড়, গ্রামীণ ব্যাংকের ঝড়, সুদে ঝড়, ঘুষিয়ে ঝড়, মদের ঝড়, গাঁজা ঝড়। গাঁজা এবার তো এদিক খাই না গোলা বান্ডা, দাঁত মাঝে কুলিয়ে ফেলাইছে। ল্যাংটা ঝড়, সিনেমার ঝড়, ইউটিউবের ঝড়, গুগলের ঝড়, মোগলের ঝড়, কত ঝড়। এত ঝড়ের মোকাবেলায় আমরা যে ঠুক পেলা বাঁধাচ্ছি, এলো পাট খড়ির পেলা। এ ভাঙ্গে চুরি আইছে, গাড়ির উপরে ঘর বড়াই স্বাভাবিক। এও যদি না থাকতো তাহলে কি হতো তা বাস্তবে দেখতেন। হুজুর বলেন, কিয়ামতের আগে আমার উম্মতের স্বভাব হবে, আমার উম্মত অনুকরণে খুব পাকা হবে। হুজুর বলেন, অন্য জাতি কাফের মুশরিকরা অত অনুকরণশীল হবে না, আমার উম্মত অনুকরণে বড় পাকা হবে। আর একজনের দেখা দেখে ওইটা খুব লাইক করবে। দেখেন না, চুল কাটা লাইক, সেলুনের ভিতরে আছে কত কাটিং চুল, ওই দেখে যে হ্যাঁ এই মেসি কাটিং কাটো, এই পেসি কাটিং কাটো, এই প্লেয়ার কাটিং কাটো, এই নায়ক কাটিং কাটো, এই সব কাটিং আমাদের সামনে প্লেস। আর দেখি মুসলমানের ছেলে সে কুত্তো সুলাই দিয়ে চলিয়ে আসতেছে। গোস শালিক কাটিং, গোস শালিক চেনেন? শালিক দুই বরক না, দুই বরক ভালো শালিক, আর একটা হলো গু খাওয়া শালিক, ওর নাম কয় গোস শালিক। ও গু খাতি খাতি গলার হেনতে চুলতে চুলতে এই পর্যন্ত চুলিয়ে যায়, ছাদের উপরে কয়টা তাই সেই রকম কুত্তো সুলা দিয়ে ছাদের উপরে কয়টা রাখতেছে। সব পশ্চিমাদের অনুকরণ, সব পশ্চিমাদের অনুকরণ।
নামাজ নাই, কালাম নাই, দাড়ি রাখছে, দাড়িও মেসি কাটিং, আর ওই যে কিডা কাটিং, জেলোনেস্কি কাটিং। ওই যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনেস্কি, ওখানে তো দাড়ি রাখে একটু একটু, খাইজুনি খাইজুনি, বগল এসছে দাড়ি ছোট, বগল ভালোই বড়, মোদির দাড়ি সাইজ আছে। তো তারপরে এই যে সমস্ত অনুকরণ, হুজুর বলেন কিয়ামতের আগে উম্মত অনুকরণ করতে করতে কোথায় যাবে জানো? উম্মত অনুকরণ করতে করতে এমন হবে যে যদি মুসলমানের সন্তান সে যদি দেখে যে কোনো ইহুদির ছেলে, কোনো ইহুদির বাচ্চা রাজপথে দাঁড়ায় দাঁড়ায় তার মাকে ধর্ষণ করতেছে, মায়ের সাথে জেনা করতেছে, মুসলমানের ছেলেও এটাকে ক্রেডিটের বিষয় মনে করবে, এটা তো থ্যাংক ইউ, ওকে, ওয়েলকাম, তো কমাই দারুণ, তাহলে সেও তার মাকে নিয়ে রাস্তায় উঠে যাবে। হুজুর বলছেন ১৫০০ বছর আগে, একথা এতদিন বিশ্বাস করা যায়নি, এখন বিশ্বাস করতে আর কোনো অসুবিধা নেই, বেশি দেরি নাই, এগুলো চলে আসতো। উলামায়ে কিরাম এতটুক মাহফিল মাঠে ময়দানে বইলে ধাক্কায় ধুক্কায় ঠেলে না রাখলে এ সমস্ত নিদর্শনগুলো এখনই আপনারা রাস্তায় দেখতেন। অনুকরণে ব্যস্ত। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনরে বলল যে কলেমা বলো, কয় যে না, এগুলো সব তোমার কারণে, আমাদের কারণে না। বাস আল্লাহ পাক এবার আর সহ্য করতে পারলেন না, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ধরলেন খুব কায়দা মতো ধরা। আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। পানি তো ছিল মহল্লার মধ্যে, কমের মধ্যে পানি ছিল, তাই রক্ত হয়ে গেছে, ফিরে মুসার দোয়ায় পানি করে দিয়েছে, এবার পানিই থাকবে না। এক টানা বৃষ্টি বন্ধ, বৃষ্টি বন্ধ সব জায়গা, মুসা আলাইহিস সালামের কওমে বন্ধ, ফিরআউনের কওমে বন্ধ, টোটাল মিশরের মধ্যে কোনো বৃষ্টি নেই। বৃষ্টি না থাকার কারণে পানিও নাই। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উম্মতে বললেন, হুজুর পানিতে তো কষ্ট হচ্ছে, কি করা যায়? তো চলো যে একটু ইস্তেসকার নামাজ পড়ি, বাইরে যে পানি চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তেসকার জন্য কওম নিয়ে ৬ লক্ষ বনি ইসরায়েল মাঠে নিয়ে নামছে, নামাজ পড়ছে। বৃষ্টি হবে সব ওকে, আরে কি কান্নাকাটি, আরে কি তওবাতিল্লাহ, কান্নাকাটি তওবাতিল্লাহ। বাস এক পর্যায়ে বিশ্বাস যে এখন বৃষ্টি নামবে, কিন্তু তারপরে বৃষ্টি নামতেছে না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি না বললে যে ইস্তেসকার নামাজ পড়ো, বৃষ্টির নামাজ পড়বো, বৃষ্টি দেব, আমি তো উম্মত সব নিয়ে তোমার হুকুম অনুযায়ী নামাজ পড়লাম, এখনো বৃষ্টি হয় না কেন? আল্লাহ পাক বলেন, ও মুসা, তোমার ৬ লক্ষ বনি ইসরায়েলের সকলের ভিতরে একটা লোক আছে, একটা লোক ওর মধ্যে বসা আছে, ওই লোকটার নাফরমানি, ওই লোকটা এখনো তওবা করে নাই, ওর গুনার কারণে তোমার কওমের উপরে বৃষ্টি হচ্ছে না, একজনের কারণে বৃষ্টি হচ্ছে। বলেন তো ৬ লক্ষ মানুষ খরার মধ্যে সরের উপরে বসে কান্নাকাটি করতেছে, মাঠ থেকে বাচ্চারা আলাদা করে এনেছে, বাচ্চা আলাদা জায়গায় টেটা হয়ে কাঁদতেছে, গাছ থেকে বাছুর আলাদা হবে, ছাগলের থেকে বাচ্চা আলাদা করে বলে সবাই মার জ্বালায় কাঁদতেছে। এক পর্যায়ে কান্নাকাটির একটা রোল ফেলাই দিচ্ছে যাতে আল্লাহ চোখের পানি দেখে বৃষ্টি দেয়। সবাই কাঁদতেছে, বৃষ্টিও হবে, কিন্তু একজনের কারণে বৃষ্টি হয় না। খবরটা মুসা আলাইহিস সালামের কাছে আসছে। মুসা যে মিজাজি মানুষ, আজরাইল আলাইহিস সালামরে ঘুষি দিয়ে চোখ কানারি ফেলাইছে মুসা আলাইহিস সালাম। ফিরআউনের বাবরসিরে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলাইছে। এই মিজাজি মানুষ, সে যদি খবর পায় যে একজনের কারণে বৃষ্টি হচ্ছে না, তাহলে সেই জন্য খুঁজে বের করবে না? এবার মুসা আলাইহিস সালাম এলান করে, কে তওবা করিস নাই, এখনো কে তওবা করিস না, ওঠ, তুই মজলিসে থাকা অবস্থায় বৃষ্টি নামে না, বেরো, ফিরআউনের কমে চলে যা। যদি ওই লোকটা ওই জায়গায় দাঁড়ায়, তাহলে ৬ লক্ষ বনি ইসরায়েলের খেমসই মারি ফেলে দিবে না, পাড়ায় মারি ফেলবে না? ও ভয়তে আর দাঁড়ায়নি। যখন মুসা আলাইহিস সালাম গর্জন দিয়ে বলছে বের হ, ওই লোকটা ওই সময় তওবা করছে। এমন তওবা, একা একা কাঁদতেছে। হঠাৎ করে মেঘ এসে তুমুল বৃষ্টি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি বলো কি আর করো কি? তুমি না বললে যে একটা লোক তওবা করে নাই, ওকে মজলিস থেকে বের করার আগ পর্যন্ত বৃষ্টি হবে না? আমি তো চতুর্দিক লোক লাগাই রাখছি, দেখি কোন লোকটা বিনা তওবায় বসে রয়েছে, তার কারণে এত মানুষের কষ্ট হচ্ছে, বৃষ্টি হয় না। ওকে আমি দেখার জন্য লোক লাগাই রাখছি, অথচ কেউ তো বের হলো না এখান থেকে, অথচ তুমি এর মধ্যে বৃষ্টি দিয়ে দিলে, বললে যে একটা লোক বের হওয়ার আগ পর্যন্ত বৃষ্টি হবে না, লোকটা তো বের হলো না, বৃষ্টি দিলে কথা কেমন আর কাজ কেমন? আল্লাহ পাক বললেন, মুসা, যেই লোকটা এতক্ষণ তওবা করে নাই, ওই লোকটা এখন তওবা করেছে। এতক্ষণ ৬ লক্ষ বনি ইসরায়েলের তওবায় আমি বৃষ্টি দেই নাই, ওই লোকটা শেষমেশ তওবা করেছে। ওর একার তওবা এমন তওবা,
আরে ওই একার তওবা যদি সারা পৃথিবীর মানুষের মধ্যে বন্টন করে দেয়া হতো তাতে সবার জন্য যথেষ্ট হয়ে যাইতো, আর সকলের জন্য আমার বৃষ্টি দেওয়া ওয়াজিব হয়ে যাইতো। ও এমন তওবা করছে, যখন মুসা আলাইহিস সালাম ধমক দিয়েছে তখন ভিতরে আতঙ্ক এসে গেছে, এ জায়গা থেকে যদি বের হই তাহলে জীবনে বাঁচাবে না। এবার ওর একার কারণে এই বৃষ্টি। হাজ্জাজ ইবনে ইউসুফ, একটু বলে, হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা ছিল। মুসলমানদের মধ্যে হয়ে আবার জালেম আছে না এরকম? এ হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা, এ কাবাঘর তওব করতেছে। আমার নবীর উম্মত, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে তো কাবাঘর তওব করতেছে যাইয়া, একদিকে জালেম বাদশা, আবার তো মুসলমান দাবি করে, হজও করে, উমরাও করে। আমাদের দেশে আছে কত সুদখোর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, টোন মারে, মন মারে, রাস্তা খাল বিল মেরি টুরিয়ে খাইয়ে দিয়ে মোটা টাকা নিয়ে ফ্যামিলি সহ বিমান এখন ভাড়া হয়েছে, কাবাঘর তওব করে আল্লাহরে বলত পাইছে, ভুলে টুলিতে এটি চলে আসে। আছে না এরকম? আইসে আবার যেই সেই কামারের লোহা। এই হাজ্জাজ ইবনে ইউসুফ ও যাইয়া তওব করতেছে, তো ঘোড়ার পিঠে তওব করতেছে, পায়ে হেঁটে না। যে তওবের ভিতরে দেখে একটা অন্ধ লোক, এই অন্ধ লোক কাঁদতেছে। ওই জায়গায় বসে মুলতাজাম বলে, এই কাবাঘরের দরজাকে মুলতাজিম বলে, এই মুলতাজিমে দরজা ধরিয়ে কাঁদতেছে অন্ধ লোক। তা হাজ্জাজ ইবনে ইউসুফ বলছে, এই কাঁদিস কেন? কে কাঁদিস কেন? আল্লাহ আমাদের চোখ দেয়নি, জন্মসূত্রে অন্ধ, আল্লাহর এই কাবাঘরের কাছে আইছি, কাবাঘরটা কেমন দেখা যায় একটু দেখার শখ, দেখতে পাচ্ছি। আমার স্ত্রী আছে সুন্দরী না কালো তা দেখতে পারি না, আমার সন্তান হয়েছে কেমন দেখতে পারি না, যেই মায়ের পেট থেকে জন্ম নিছি মায়ের দিকে তাকাইলে এটা হজের সব, সে চোখ না থাকার কারণে মা দেখতে পারি না, তাই আল্লাহর বাড়ি চলে এসে যেই আল্লাহর কাছে কান্দে কেটে চোখ দুটে নিতে পারি নাকি। হাজ্জাজ ইবনে ইউসুফ জিজ্ঞেস করছে, কয়টা তওব করছিস? কয় তওব? 7 তওবে 1 তওব বলে, 7টা গুল্লিতে 1 তওব। কয় যুজু 4 দিয়ে হয়েছে, আর 3 তওবের ভিতরে এই তওব করবি আর কানবি, আর 3 তওবের মধ্যে যদি তোর চোখ না খুলতে পারিস তাহলে তোর জবাই দেব। আর 3 তওব বাকি আছে তো, এই গুল্লির মধ্যে যদি তোর চোখ না খুলতে পারিস আল্লাহরে কইয়া, তাহলে তোর জবাই দেব। আল্লাহ, প্রাথমিকভাবে তো বুঝলাম একরকম, প্রাথমিকভাবে বুঝলাম, ফাঁকে একটু আর একটু তুই আর একটু কয়ে নিয়ে এদিক দেখা। আর জাহের একরকম, অনেক সময় বাতেন আর একরকম, বাহ্যিক একরকম হয় আর গোপনে আর একরকম হয়। এক যুবক, খুব হ্যান্ডসাম যুবক, এই যুবক আল্লাহওয়ালা, মনে রাখেন, এই যুবক আল্লাহওয়ালা, বুজুর্গ যুবক, জেনারেল যুবক, আলেম না, পাবলিক যুবক, কলেজে পড়ুয়া যুবক, তবে যুবক 5 ওয়াক্ত নামাজে সুন্নতের পাবন্দি করে। যুবক বিনা ওযুতে শোয় না, যুবক রাতের নামাজ পড়ে সূরা ওয়াকিয়া মুলুক পড়ে পাক বিছানায় শোয়। যুবক এই সব ঘুমের ভিতরে এই পবিত্রতার সাথে সারা জিন্দেগি তার 1টি ওয়াক্ত নামাজ কাজা নেই এবং তাকবীরে উলা মিস নেই, জামাতে নামাজ পড়ে। এইরকম যুবক একজন রাতের বেলা ঘুমোয় রয়েছে, রাত্রে স্বপ্নে দেখতেছে যে 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে। বলেন তো এটা কেমন স্বপ্ন? মুসলমানের জীবনে এর চেয়ে খারাপ স্বপ্ন হতে পারে? তাৎক্ষণিক ঘুম ভেঙে গেছে, ঘুমের থেকে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজর পর্যন্ত কাঁদছে, রব্বুল আলামিন এতদিন যে ইবাদত করছি তা মনে হয় কিছুই হয়নি, আমি যেন কি বিয়াদবি করছি, স্বপ্নে এমন খারাপ কেন দেখলাম। ফজর পর্যন্ত কান্নাকাটি কইরা নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর আমি কি বেঈমান হয়ে গেছি, আমি 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করা স্বপ্নে দেখছি। হুজুর কয়, বাবা স্বপ্নের ব্যাখ্যা সবাই বোঝে না, আমি জানি না, তুমি দারুল উলুম দেওবন্দ চলে যাও, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, তখন উনি বেঁচে আছেন, ইয়াকুব নানুতুবির কাছে যাও, উনি স্বপ্নের ব্যাখ্যা বোঝে। যুবক আর অস্থিরতার শেষ নাই, পাগল হয়ে গেছে, কি দেখলাম। ইয়াকুব নানুতুবির কাছে যে বলছে, হযরত আমি অর্ধ রজনীতে এমন একটা খারাপ স্বপ্ন দেখেছি। কি দেখছো বাবা? কয় 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করা দেখছি। হুজুর খুশিতে লাফ দিয়ে এসে বুকের সাথে জড়াই ধরছে, কয় বাপ তাড়াতাড়ি আয়, তুই এত ভালো স্বপ্ন কিভাবে দেখলি? সারা জীবন ভরে এই পুলাই এই ওকি সারা জীবন ভরে ইবাদত বন্দেগি কইরা কোরআন কিতাব নিয়ে পড়ে থাকি, তবে এমন সুন্দর একটা স্বপ্ন আমি দেখতে পারলাম না।
খেয়াল করতেছেন? আমাদের জানা মতে এর সে খারাপ স্বপ্ন হয় না। ইয়াকুব নানুতুবি বলতেছেন, বাবা এমন স্বপ্ন দেখলে তুমি কি সাধনা করো, এত ভালো স্বপ্ন কিভাবে দেখলো? যুবক কয়, হুজুর এই স্বপ্ন ভালো হওয়ার কোনো পথ আমি তো বুঝি না। কি বুঝলেন যে এই স্বপ্নটা ভালো? কয়, বাবা তুমি বিয়ে করছো? কয়, না করি নাই। কয়, তুমি বিয়ে করবা, বউটা বড় দিনদার হবে। এক নম্বরে তোমার বউটা হবে বড় সতী, তাহাজ্জুদ গুজার, তোমার মতো আল্লাহ ওয়ালি হবে বউটা। এরপরে তোমার দাম্পত্য জীবনে অত্যন্ত সুখময় জীবন যাপন করবা। তোমার ঔরস থেকে তোমার স্ত্রীর গর্ভ হইয়া পরপর আল্লাহ পাক তোমাকে 7টা পুত্র সন্তান দেবে, এবং এই 7টা পুত্র সন্তানই হাফেজে কোরআন, আলেমে হাদিস হবে। তুমি স্বপ্নে দেখেছো 7 কান কোরআন পড়ে কোরআনের উপরে পেশাব করো, এটা হলো তোমার ঔরস থেকে 7টা হাফেজে কোরআন বের হবে, এইটা তুমি স্বপ্নে দেখেছো। এত ভালো স্বপ্ন তুমি কিভাবে দেখলে? জাহের একরকম, বাতেন আর এক রকম, উপরে একরকম, ভিতরে আর এক রকম। এটা আমার আপনার বোঝার কোনো কায়দা নাই। পরবর্তীতে যুবক বিবাহ করেছে, সত্যি বউটা বড় ধার্মিক, পরপর 7টা পুত্র সন্তান ওই দারুল উলুম দেওবন্দের থেকে হাফেজার আলেম। হাজ্জাজ ইবনে ইউসুফ কয়, এই বুড়ো, চোখ যদি আর 3 তওফের মধ্যে না খুলতে পারিস তাহলে কিন্তু তোরে জবাই দেব। এতক্ষণ পর্যন্ত কাঁদছে, জীবন ভরে কাঁদে, আজও 4 তওফের মধ্যে কাঁদছে। যখন হাজ্জাজ ইবনে ইউসুফ বলছে আর 3 তওফে চোখ না খুলতে পারলে জবাই দেব, এবার কান্নার রূপ পাল্টে গেছে। ঘুরতে ঘুরতে 3 তওফের মাথায় আসতে আসতে অন্ধ লোকটার চোখ খুইলা গেছে। লোকটা এসে হাজ্জাজ ইবনে ইউসুফকে বলে, হযরত দেখেন আমার চোখ খুলছে, তাহলে কি আমারে বাঁচাবেন? কয়, হ্যাঁ বাঁচাবো। তাই আমাকে এভাবে বললেন কেন? কয়, তুমি এতদিন তওবা করেছো এক গতিতে, এখন শেষবার আমি যখন বলছি যে তুমি যদি চোখ না খুলতে পারো হত্যা করা হবে, এবার জীবনের মায়ায় চরম তওবায় চলে গেছো। রব্বুল আলামিন এমনি চোখ ছিল না, যেভাবে চলতাম, এবার যদি চোখ না খুলে দাও তাহলে হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাচ্চা আমারে জবাই দেবে। আল্লাহ আমার জানটা বাঁচাও। এই যে জীবনের মায়ায় যে কাঁদছে, এই কাদা আগের কাদার মতো হয় নাই, আগের কাদা এই কাদার মতো হয় নাই, বিদায় চোখ খোলে নাই। তওবা করলে এরকম, যেই তওবার পরে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, বুঝবেন সেই তওবাই তওবা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা 6 লক্ষ বনি ইসরাইল তওবা করেছো, কাঁদছো, এই 6 লক্ষ বনি ইসরাইলের কাদার চাইতে ওর একার কাদা আমার বেশি ভালো লাগছে। ওর তওবা এমন তওবা যদি গোটা দুনিয়া ভাগ করে দেয়া তো সবার জন্য যথেষ্ট হয়ে যাইতো। এবার বৃষ্টি নামছে তার একার কারণে, বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বনি ইসরায়েলের মধ্যে এবার বৃষ্টি শুরু হয়েছে, তুমুল বৃষ্টি, মাশাআল্লাহ প্রয়োজন পরিমাণ বৃষ্টি। বৃষ্টি নামার সময় গ্রান, বৃষ্টি নামার সময় ঠান্ডা, এরপরও ঠান্ডা। যেখানে যা দরকার ছিল খালকো গটি বাটি সব পানিতে ভরে বেলাইছে। 1 ফুট বৃষ্টিও ফিরাউনের কমে নামে নাই। এখন পানির দরকার তো সব জায়গায়। এবার ফিরাউনের উম্মতরা যে ফিরাউনে ধরছে, মহারাজ আপনি তো আমাদের ক্ষুধা, মুসা তার ক্ষুধারে বইলা বৃষ্টি নামাইলো, আপনি একটু আমাদের বৃষ্টি নামাই দেন। আপনি আল্লাহ, যেহেতু আপনি বলেন আমি সবচেয়ে বড় ক্ষুধা, তো ক্ষুধা হলিতে সব উম্মতের সব চাহিদা পূরণ করতে দেন, বৃষ্টি দেন। কারণ ফিরাউন কি কবে, ও তো জানে যে আমি কত বড় আবাল। কইতেছে রাও দেয়, আমি চেষ্টা দেই কালকে কি করা যায়। ওরও ফেরেস্তা আছে, আল্লাহর বৃষ্টির ফেরেস্তা মিকাইল আলাইহিস সালাম না, আর ওর ফেরেস্তা কিরা, মিস্টার ইবলিস। ইবলিসের রাত্রি ডাইকে কইতেছে, এই বৃষ্টি না দিলি তো খোদাইগিরি টেকে না, কি করা যায়? হ্যাঁ কালকে নামবে, বলে দেন উম্মতকে কাল নামবে। এবার শয়তান, যত শয়তান ছিল, শয়তান জিন জাতি তো, আর জিনের সংজ্ঞা হলো ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা। মুহূর্তের ভিতরে বডি, রং সবকিছু পরিবর্তন হতে পারে, এক এক সময় এক এক রূপ ধারণ করতে পারে। আজকে সরের পর ডাইকে নিয়ে বলছে যত জিন আছে সমস্ত জিন বিশাল বিশাল বডি ধারণ করবি, এক একজনের পেট হবে কমপক্ষে 5 টন করে পানি খাতে পারি, সেই পরিমাণ বড় বড় পেট বানাবি। আর এই সাগরের থেকে পানি খাবি, হাই লোড দিয়ে পানি খাবি। পানি খাওয়ার পরে আমি বলার আগে একজন যদি পেশাব করি তাহলে তারে হত্যা করে দেবো, হতে ঘাটে কোনো যা মুক্তি পারবি না। এই সব শয়তান যে পেট ভরাই পানি খাওয়াইয়া
পরিমাণ মতো টাইম আগে পানি খাইয়ে অপেক্ষা করে রাত বলে দিয়েছে শয়তান যে ফেরাউন কইছে, হুজুর অনেক দিন তো বৃষ্টি হয় না, আবহাওয়া গরম, প্রথম বৃষ্টি একটু গরম হতে পারে, কেউ যেন বাইরে বেরোয় না। আমরা মাটির মানুষ, তাই পানি খাই ঠান্ডা পানি, পেশাব গরম না। আর ওরা হলো আগুনের তৈরি, এর মধ্যে যদি আবার যায় পানি, তারপরে যদি তা পেশাব হয়, তাহলে কি সারফা নিচে গরম হয়ে গেছে না? এখন এই গরম পানি রাত্রি বৃষ্টি নামবে, মানে পেশাব করবে সবাই, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শয়তান নিয়ে এইভাবে ম্যাঘ বানাইয়া বৃষ্টি নামার জন্য সব ঘরে চলে গেছে। মহারাজ বলছে বৃষ্টি শুরু হয়ে গেছে, তুমুল বৃষ্টি। এমনি কয় মাস বৃষ্টি হয় না, গরম, তারপরে যদি সালের পর গরম পানি ঢালে, তাহলে ভিতরে কি অবস্থা, ডিম সেদ্ধর মতো দাপাদাপি শুরু হয়ে গেছে। ঘন্টা দুই বৃষ্টি নামার পরে বৃষ্টি থামিয়ে গেছে। এরপরে পরে আস্তে আস্তে তো পানি, বৃষ্টি পানি, গরম পানিও ঠান্ডা হয়, শেষে ঠান্ডা হয়ে গেছে। মোটামুটি রাত্রে ঘুমাইছে, সকালবেলা উঠে বেলা 8টা-9টা মতো ঘুমাইয়া গোবের তো উঠে অনেকদিন বৃষ্টি না নামার পরে, বৃষ্টি নামলে বিটিরাই ডাটার মিশি মিশি ইত্যাদি বীজ বেসন নিয়ে ক্ষেত খামারে নামে না, সবাই সেভাবে রেডি হয়েছে, বাইনবন্দি দিতে হবে। বাইরে বেরোইয়া আরে কপাল, খরা পড়ছে বৃষ্টির পর, এমন শেষরা গন্ধ, গন্ধের জ্বালায় বাইরে বেরিতে হতে, আরো শয়তানের মুখ, এ কি সহ্য। এখন বাইরে বেরোতে সবাই নায়ে কাপড় দিয়ে ওই অবস্থায় নেতারা চলে গেছে ফেরাউনি বাড়ি। মহারাজ মুসার খুদা বৃষ্টি নামালো, কি সুন্দর ঠান্ডা, সে সময়ও ঠান্ডা, আগেও ঠান্ডা, পরেও ঠান্ডার, বৃষ্টির মধ্যে একটা গিরান, আর তুমি বৃষ্টি নামাইলে নামার সময় গরমের জ্বালা মরে যায়, এই যে শেষরা সুষমরা গন্ধ, এরকম কে? হ্যাঁ আমি তো দেখতেছি গন্ধ কে, দেয় ফেরেস্তার কাছে শুনে নেই। ওনার ফেরেস্তারে ডাকছে, শয়তান রে ইবলিস, কি ব্যাপার বৃষ্টি এরকম কে? শয়তান তো সবই জানে, ও সব জানে না। ও এবার কয়, তোমার মতো ক্ষুধা আর আমার মতো ফেরেস্তালি বৃষ্টি এইরকমই হয়। আর মুসার আল্লাহর মতো আল্লাহ, আর মুসার আল্লাহর ফেরেস্তার মতো ফেরেস্তা মিকাইল হলে বৃষ্টি ওই রকমই হয়। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এই সব বনি ইসরায়েল দেখতেছে। এই মুহূর্তে মুসা আলাইহিস সালাম নবী, এর মধ্যে আর কোনো সন্দেহ থাকা দরকার, বিশ্বাস করা উচিত না? এমন করতে 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 চলে গেছে অনেক দিন। এরপরে হিজরতের প্রক্রিয়া আসছে, হিজরতের সুযোগ আসছে, সময় আসছে। হিজরত করে রাত্রে সব চলে গেছে মুসা আলাইহিস সালামের বনি ইসরায়েল নিয়ে, নীল দরিয়ার পাড়ে চলে গেছে, রাতারাত হাইটে চলে গেছে। খবর পাইয়া ফিরাউন 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে রওনা দিচ্ছে। 6 লক্ষ মানুষ ধরতে, 6 লক্ষ মানুষের সব তার অ্যাডাল্ট না, বুড়ো আছে, গুড়ো আছে, মহিলা আছে, শিশু বাচ্চা আছে, 6 লক্ষ করে ধরতে 12 লক্ষ সেনাবাহিনী গেছে। তো সবে সাদেক হয়ে গেছে, ওরা হাইটে যাইতে যেতে, আর এরা পরে গেছে, ঘোড়ায় চড়ে গেছে। একসাথে 12 লক্ষ ঘোড়া যদি যায় তাহলে কেমন লাগে? পিছন দিকে মেঘের মতো আসতেছে, 4-5 মাইল দূরিতে ঘোড়ার পায়ের কলস 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 শব্দ আসতেছে। শব্দ শুনে বনি ইসরায়েল পিছনের দিক তাকায়, মুসা সর্বনাশ করছে, ওই যে চলিয়েছে ফিরাউন, তুমি তাড়াতাড়ি নদী পার করো। নীল দরিয়ার সামনে তো পারের ব্যবস্থা করো, উপার না গেলে শেষ করে ফেলবে রে। এতদিন 4 এলাকায় ছিলাম, মারতো কাটতো, যাই হতো একেবারে শেষ করে দেনে। আজকে বলাই চলে আইছো, তুমি কয়ে মিলে বামপট্টিতে ভুলে বেলায় নিয়েছো রাতারে, এ যদি ধরে ও শেষ করে দেন, কচু কাটা করবে না, তাড়াতাড়ি পার করো। মুসা আলাইহিস সালাম কো ফিরাউন, কয়ে ওই তো দেখা যাচ্ছে, তুমি চোখে কম দাও নাকি? দাও না, সে বড় দাতাল সামনে ঘোড়ার পর বসা। এখন কয়ে যার চুপ কর, ধৈর্য ধর, সবর কর, ইসমিরু, আল্লাহ এক ব্যবস্থা করবে। ওরা কয় সবর তো উপার যাইয়ে করবো, ওইবারে তো সবর করবো কি এদিকে? এদিকে ফিরাউন মারে আর আপনি সবর অতি করেন, তাড়াতাড়ি বার করার ব্যবস্থা। মুসা আলাইহিস সালাম, বেটা ধৈর্য ধর, রাস্তা একটা পাইলি তো হলো। কয় যে একটা পালি মানে? আমরা জীবনও কোনদিন এক রাস্তা দিয়ে 12 কম পার হবো না, 12 কমের রাস্তা লাগবে 12টা। এই যে বেকামি শুরু হচ্ছে, 12 কমের রাস্তা লাগবে 12টা। আমরা মোল্লারা শিখদেরকে মসজিদে নামাজ পড়ি না, আমাকে প্রত্যেকের কবরস্থানও আলাদা আছে না, এরকম আছে না? আগে এক কবরস্থানে শুইতো, পরে গ্যাঞ্জামের পরে কবরস্থান আলাদা বানাইছে। কয় ওকে কবরস্থানে আমাকে লাশ মাটি দেওয়া হবে না। কেন হবে না? অসুবিধা কি? বাইসে থাকতে গ্যাঞ্জাম হচ্ছে, কবরে যে লেগে যেতে পারে। চলছে কি চলছে না? গোষ্ঠীতে গোষ্ঠীতে আলাদা মসজিদ, পাড়ায় পাড়ায় আলাদা মসজিদ। আমরা 12 কম 12 রাস্তা লাগবে। মুসা আলাইহিস সালাম কয় এমন বিপদে তুমি একখান কলা গাছ পালিও বা হিসেবে উপার যাওয়া দরকার, তুই এই সময় 12টা লাগবে রাস্তা। কয় পারলি কও, না পারলি ফিরাউনের সাথে সারেন্ডার করে মিলে যাই, তুমি যা পারে করি বেড়াওগে। ফাযহাবান্তা রব্বুকা ফাকাতিল ইন্না হাহুনা কায়দুন, পারলি যাও, আমরা চলে গেলাম ওই দিন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাড়াতাড়ি ব্যবস্থা করে, উম্মত ধরে রাখতে পারতেছি রে। এইরকম ইহুদি নেতানিয়াহুর গোষ্ঠীর নবী বানাই দিছো আমারে। আল্লাহ কাইজরিব বিআসাকাল বাহার, লাঠি রাস্তা হয়ে যাবে, এখন লাঠি দিয়ে সাগরে বাড়ি দাও,
যখনই মুসা আলাইহিস সালাম বাড়ি মারছে একটা পিটেনে, একে পিটেনে 12টা রাস্তা হইয়া গেছে। রাস্তাগুলো উঁচু উঁচু হয় নাই, পানি এভাবে দাঁড়িয়ে আছে জমাট বাইদা, দুই পানির মাঝখান দিয়ে নিচে দিয়ে শুকিয়ে গেছে। আল্লাহ ইচ্ছা করলে উঁচু রাস্তা বানাইতে পারতেন, কিন্তু রাস্তা নিচে দিয়ে বানানোর পিছনে হিকমত রয়ে গেছে। বনি ইসরাইল 12 কওমরে ভাগ করে দিয়েছে, মুসা আলাইহিস সালাম যাও পার হয়ে চলে যাও।